ইবেলির বেল কিতে সারা দুনিয়া টাস্কি কিতা খবর পাইছে আবার আপনারাও কিতা টাস্কি খাইছেন নি আপনারা দেখরা ফিরো ভাই আমি আছি সিলেটি ফুয়া এবং আপনাদের সাথে আজকে কথা কইমু ইবেলির বেল কি নিয়ে আসলে ইবেলি কতটা বেল কি দিছে আমাদের দেশের গ্রাহকদের সাথে এবং গ্রাহকরা ছিল মেশিনের টেকার মেশিন এবং এই টাকাগুলো ইবেলিতে ইনভেস্ট করিয়া এখন এখন লাফালাফি ফালাফালি রাসেল বাইরে দৌড়াদৌড়ি মারামারি এবং অবশেষে রাসেল বাইরে আমরা দেখতে পারলাম যে রেবে দৈরা নিছেন এটা কিন্তু বালা কাম করেন নাই রাসেল বাইরে দৈরা নেওয়া ঠিক হয় নাই আমার মতে আপনারা কিতা করা রাসেল বাইরে দৈরা নেওয়া ঠিক হয়েছে নি আপনারা যদি কোন ঠিক হয়েছে তাহলে আমিও কইম আপনাদের সাথে ঠিক হয়েছে কিন্তু এই জায়গাতে একটা বিষয় আপনাদের জানায় রাখার দরকার প্রথমেই যখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আইব এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি সত্তা এবং মালিকানা সত্তা দুইটাই ভিন্ন সত্তা যদি একটা কোম্পানি সম্পদের চেয়ে তার দায়ের পরিমাণ বেশি যায় তখন সেই কোম্পানির দেউলিয়া বলে ঘোষণা করা হয় কোম্পানি আইনে। সো আপনারা যারা জানরা না এই জিনিসটা আগেই বলে দিলাম, কারণ আমি রাসেল বাইরে লিয়া কথা কইরাম না, আমি কথা কইরাম ইবেলিরে নিয়ে। অনেকেই মনে করবা যে রাসেল বাইরের পক্ষে কইছি, আবার অনেকে মনে করবা ইবেলির বিপক্ষে কইছি, এরকম বিষয়টা আসলে বিষয়টা এরকম না। আমি সিলেটি ফার্স্টকে ক্রিটিক্যাল ডিসকাশন করে বুঝাই দিলাম যে বিষয়টা কি। তা আগেই বলছি যে ইবিলি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং তাদের একটা কোম্পানি যখন নিজের আলাদা সত্তা হয়ে যায় তখন কিন্তু মালিকানা সত্তা ভিন্ন হয়ে যায়, আপনারা বুঝতে পারা। সো বাংলাদেশের আমরা যে গ্রাহক আদাসুদা গ্রাহকগুলা, মানে আমরা যারা বেশি লুপ করি, আমরা যারা কম টাকায় বেশি কিছু পাই নিতে চালাম, তারা কিটা করছেন লাফালাফি কইরা 2 বছর আগে মাত্র 2 থেকে 3 বছর আগে মাত্র ইবেলে আইছে, তারা লাফালাফি কইরা ফালাফালি কইরা টেকার মেশিন হয়ে গেছেন কি। আপনার বিষয়টা বুঝরা না নি। টেকার মেশিন বলতে আমি বুঝাইলাম যে আমরা গ্রাহকরা হাজার হাজার কোটি টাকা কেউ গরু বেচছেন, কেউ জায়গা বেচছেন, মানে যে যেখান থেকে পারছেন হোমলি খাইয়া ইবিলে ইনভেস্ট করছেন। আর ইবিলে কিতা করছে জানো নি, আপনারা টাকারে প্রপার ইউটিলাইজ করতে পারছে না, তারা কিতা করছে বিভিন্ন জায়গায় স্পন্সর করছে। দ্যাট মিনস তারা কি করছে, তারা বাংলাদেশ ক্রিকেট দল অথবা বিভিন্ন ক্রিকেটের স্পন্সর হিসেবে আছে। তারা আবার টিভিতে দেখি ইবিলের বেল কি লাফালাফি ফালাফালি, ইবিলি নাকি হাফাইলিছে দুনিয়া, ইবিলি নাকি আমাজন, ইবিলি নাকি দারাজের প্রভাব। বিষয়টা আপনারা বুঝলেন না। তারা কিতা করছেন, তারা করছেন কি আপনারা টেকা লইয়া কিতা করছেন স্পন্সর করছেন বিভিন্ন জায়গায়। আচ্ছা বাইসাবা করলো, আমার একটা জিনিস বুঝো, আপনি যখন টেকাটা স্পন্সর করবো সেই জায়গা থেকে প্রফিট হিসেবে কিতাইব, গ্রাহক আইব, গ্রাহকরা আকৃষ্ট হয়ে আবার ইনভেস্টমেন্ট করবো, তাইলে ফাঁক দিয়ে দেখা হইলো তারা বিজনেস আইডিয়াটা বা বিজনেস যে স্ট্র্যাটেজিটা তারা হয়েছে কি গ্রাহকের টেকা দিয়ে গ্রাহককে বোঝানো, মানে নিজের কোনো টেকা নাই। এবং তারা কি মাঝখানে কিতা করছে, গ্রাহকের টেকা বাতাসে উড়াই দিছে। বাতাসে উড়াইছে মানে তারা কিন্তু আপনারা দেখা যে বিভিন্ন জায়গায় স্পন্সার করে বলে লিছে হাজার হাজার কোটি টাকা, মাগ না কেউ স্পন্সার দেন। আরে বাবা হল আপনারা বুঝলেন এই বিষয়টা, আমার জানাক্য একটু। আপনারা যদি কোনো জায়গায় এখন পর্যন্ত স্পন্সার দিয়া থাকেন তাহলে আপনারা জানাক্কা মাগ না স্পন্সার করছেন না কি তার টাকা দেওয়া লাগছে আপনার স্পন্সার করাইতে। আচ্ছা, সো তাই কি করছেন স্পন্সার করছেন। আচ্ছা একটা জিনিস, এক ঘটনা বুঝুকা, আপনি উৎপাদন করতে পারা 1000, মনে করে যে আপনার মার্কেটে চাহিদা 5000, আপনি উৎপাদন করতে পারা 1000, তাহলে বাকি 4000 আপনি কইতে আনবা, অন্য জায়গার থেকে অবশ্যই আনবা এবং অন্য জায়গার থেকে আনতে গেলে আপনার টাকা দেওয়া লাগবো। আর আপনি যে জিনিসটা করবা আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আপনার দেওয়ার কথা ছিল যে আমার ক্ষমতা 1000, আমি 1000 জিনিস 1000 অর্ডার নিবো এবং 1000 অর্ডার নিয়ে আমি দিব। বাবুরে তারা কিতা করছেন জানানি, আপনাদের দেখাইছেন যে আমরা প্রোডাক্ট আছে এই জায়গাতে অনেক প্রোডাক্ট, আমরা বিশাল প্রোডাক্টের গুদাম আছে, গুদাম বুঝলো না নি। তো তারা 1000 প্রোডাক্ট তো তারা ভাবাইছে যে 10 লক্ষ প্রোডাক্ট তাদের কাছে আছে এবং সেই কইরা তারা গ্রাহক আনছে 20 লক্ষ অর্ডার নিছে। আপনার কাছে যখন 5000 বা 10000 ইউনিট থাকবো, সেই 10000 ইউনিটেরই আপনার কিন্তু উচিত ছিল যে আপনি 10000 ইউনিটের কিতা করতা, আপনি 10000 ইউনিটেরই একটা অর্ডার নিতে। আপনি এটা না কইরা বা ইমেলে এটা না করে তারা কি করছেন 10000-এর বিপদের 1 লক্ষ নিছেন। আর এই 1 লক্ষটা আপনি যখন ক্যাপাসিটি 10000 হইব এবং সেই 1 লক্ষ নিবা, তখন 1 লক্ষরে পূরণ করতে আপনার বছর 2 বছর যাইব কি। এটা সোজা হিসাব, এটা একবারে ঐকিক নিয়মের অঙ্ক। আপনারা যারা অঙ্ক বুঝেন বা অঙ্কতে ফাঁক না, আপনারা বুঝতে পারবা এই বিষয়টা। সো ইমেলি এই কামটা করছে, এই কামটা কইরা কিতা করছে রে বাবা হল, আশেপাশে অনেক মানুষ আমি দেখলাম বাই বাদার অনেকেই কিন্তু টেকা দিয়া এখন ভাই নিশ্চয় এখন রাসেল বাইরে ধরে নিছে। এখন রাসেল ভাই ওটা কিতা করতো, এবারটা পয়লা একটা স্ট্র্যাটেজি ফলো করছিল যে
আমি ইয়ে কইরা আমার ব্যবসাটারে উজ্জ্বল দেখাইলি মানুষে ইয়ে করলে তাই কি উল্টা পাল্টা একটা স্ট্র্যাটেজি বলছেন তাই ওই কিকনেমে ভুল করছেন। আপনার যারা ওই কিকনেম বুঝরা তারাই বুঝতে পারবা যে এই ভিডিওটাতে ওই কিকনেম গুলাই বুঝলাম, কারণ তাই বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে লিখছেন এবং এই ইনভেস্টের টাকা যে রিটার্ন হিসেবে আসবে সেটা বাঁচবেন যে তাই টাকা পাইলি বা অথবা গ্রাহক পাইলি বা গ্রাহক পাইছে না। 80 লক্ষ গ্রাহক এখন বর্তমানে 80 লক্ষ গ্রাহক আছে বাংলাদেশে ইমেলিতে। এখন এরা যে এমন লেভেলের খাইছেন এখন তো ভাই ফতে গেছেন কি এখন ইমেলে এখন কিন্তু দেউলিয়া। আপনি যতই মারামারি করুক আর রাসেল ভাই করে 6 মাসে তাই পারতা নাই খেলেই পারতা নাই, তাই নিয়েও 6 মাসে যদি আরো ব্যবসা করেন তারও আরো 10 লক্ষ গ্রাহক আনবা আর ওই 10 লক্ষ গ্রাহকের টেকা দিয়ে বাকি 80 লক্ষ করে একটু বুং বাং বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা, তখন কিন্তু তাই ডে বাই ডে আরো দেউলিয়া হবা। এক সময় দেখা যাইব যে প্ল্যান করিয়া তাই কবি আমি তো দেউলিয়া আমরা তো পারতেছি না ইবেলি দেউলিয়া। এই বিষয়টা কইরেই তাই কিন্তু একটা বুঝ করে লইবা। সো এই বুঝ হইব আপনারা যারা এখনো যারা বুঝরা আপনারা যারা বুঝদার আপনারা যে জিনিসটা করবা যে আপনারা আজেবাজে টাকা আজেবাজে জায়গায় টাকা ইনভেস্ট না করে বিভিন্ন ভালো ভালো জায়গায় টাকা ইনভেস্ট করুক আর বেশি লোভ করার দরকার নাই। ভিডিওটা ভালো লাগছিল নি আপনার ভালো লাগে যদি আপনারা কমেন্টে জানাও আসলে বিষয়টা আমি সুন্দরভাবে উপস্থাপন করতেছি না, আর কোনো যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।